হঠাৎ কোথায় পুজো দিতে গেলাম। গুড মর্নিং সবাইকে জানিয়ে আমি ব্লগ শুরু করছি। আজকে ঠাকুমাকে নিয়ে, প্রথমে ঠাকুমাকে নিয়ে ব্লগ শুরু করছি। আজ সকাল সকাল স্নান করে একটু পুজো দিতে যাব। কোথায় পুজো দিতে যাব তোমাদেরকে সবই দেখাবো। এখন রাস্তায় যাচ্ছি ঠাকুমারা আর আমি। আর আমাকে বলো কেমন লাগছে আমার ঠাকুমাকেও আমাকে কেমন লাগছে। সবাই কমেন্ট এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। বাজার চলে এসেছি মিষ্টি প্রসাদ কিনে। এবার ফাইনালি মন্দিরে চলে এসেছি। আমাদের ঘরের কাছেই মন্দিরটা। অনেকদিন ধরে ভাবছি যে পুজো দিতে যাব কালী মন্দিরে। আজ ফাইনালি পুজো দিতে এসেছি। ঠাকুমার প্রণাম করছে, আমিও প্রণাম করলাম, কিন্তু তোমাকে দেখাতে পারলাম না। পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবারে আর একটা মন্দিরে যাব। কোন মন্দিরে যাব তোমাদেরকে সবই দেখাচ্ছি। তোমরা ঠাকুমার সঙ্গে দেখতে থাকো। ওই রাস্তাটা ক্রস করলে ও সাইডে একটা মন্দির আছে, সেটা নতুন মন্দির আমরা বলি, কারণ 2-3 বছরের মতন হয়েছে মন্দিরটা, তাই নতুন মন্দির বলি। ওই মন্দিরটা দেখো কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো মন্দিরটা দেখাচ্ছি, কেমন লাগছে দেখো। কমেন্ট করো কেমনই লাগছে। অনেকে জানো বা অনেকেও জানো না। আর মন্দিরে একটু প্রণাম করে উঠে বললাম। আর তোমাদেরকে আমার ছবিগুলো শেয়ার করতে পারলাম না, কারণ আমার ক্যামেরার মতন ধরার মতন কেউ ছিল না, তাই কারোকে দিতে পারলাম না মোবাইলটা। আবার ঠাকুরগুলো দেখাচ্ছি। কমেন্ট করে বলবে কি ঠাকুর এইগুলো। এবার বাড়িতে চলে এসেছি, দেখলাম বাড়ির পাশে একজন দাদুদের বাড়িতে পুজো হচ্ছে। তাদের শিব ঠাকুরই পুজো হয় সবসময়, প্রত্যেক সোমবার পুজো করছে এবং যজ্ঞ করছে। আমাকে ডাকলো, আয় পুজো দেখবি আয়। আমিও গেছি, একটু ভিডিও করে নিলাম। দাদু এবার যজ্ঞ করার জন্য কাঠগুলো সাজাচ্ছে, দাদাটাও সাজাচ্ছে দাদুটার সঙ্গে। এবং যজ্ঞটাও শুরু হয়ে যাবে। এবার যজ্ঞটা আরও ফাইনালে মুখটা ধরেই গেল। যজ্ঞের আগুন কত সুন্দর লাগছে। দাদু বসে আছে, কত চিন্তা নিয়ে। যজ্ঞ কত সুন্দর আগুনটা জ্বলছে দেখো।